সংসারের এলোমেলো কাজগুলোকে গুছিয়ে করতে পারলেই একজন গৃহিণীর সারাদিনের কাজের সার্থকতা। আসসালামু আলাইকুম, আমি ফারিয়া। আমার ফারিস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে বেশ ভালো আছি। একজন গৃহিণীর সকালটা শুরু হয় এলোমেলো কাজগুলোকে গুছানোর মাধ্যমেই। আর দিন শেষে যখন সব কাজ শেষ করতে পারি তখন কিন্তু অনেকটাই শান্তি লাগে, কারণ মাথায় কাজ নিয়ে দেখা যায় বসে থাকতে একদমই ভালো লাগে না। বেডশিটটা চেঞ্জ করে দিলাম আর এটা রেখে দিলাম ঝুড়িতে। যেদিন কাপড় মেশিনে দিব ওয়াশ করতে সেদিন ধুয়ে ফেলবো। সাদার মধ্যে যে কোনো ধরনের বেডশিট আমার ভীষণ পছন্দের, কিন্তু ছোট বাচ্চা থাকার কারণে দেখা যায় একটু গাঢ় কালারের মধ্যে বেডশিট ব্যবহার করতে হয়। সংসারের এলোমেলো কাজগুলো নিয়ে আজকের ভিডিও সাজিয়েছি। আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একবার স্মরণ করিয়ে দিতে চাই, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ড্রয়িং রুমের এই মিনি টিভি ক্যাবিনেটটাতে এত বেশি ধুলো জমে, দেখা যায় 2 থেকে 3 বার পরিষ্কার করি, তারপরে অনেক বেশি ধুলো থাকে। আর আমার বাচ্চা যেহেতু ছোট, দেখা যায় এখানেই ওরা বেশিরভাগ সময়টা কাটায়, মানে টিভি দেখে। আর আমার ছোট বাচ্চাটার বয়স যেহেতু এখনো 2 বছর হয় নাই, এখনো অনেক ছোট, তো দেখা যায় ধুলো ময়লা পরিষ্কারের ক্ষেত্রে আমাকে একটু বেশি সচেতন হতে হয়। ইদানিং একটা বিষয় খেয়াল করেছি, সে কার্পেটে কোনো কিছু পেলে বা ফ্লোরে কোনো কিছু পেলে মুখে দিয়ে দেয়, খেয়ে ফেলে। তো দেখা যায় ময়লা বা কোনো কিছু পরিষ্কারের ব্যাপার একটু বেশি সচেতন থাকি, যেন যেখানে সেখানে কোনো কিছু পড়ে না থাকে। তো ধুলো ময়লা পরিষ্কার করে আমার ছোট্ট ছানার পছন্দের এই খেলনাটা রেখে দিলাম, কারণ ড্রয়িং রুমে এলে সেই খেলনাটা নিয়ে খেলবে। তার খুবই পছন্দের একটা গাড়ি। আমার গত ভিডিওতে বেশ কয়েকটা কমেন্ট পেয়েছিলাম সাধারণ দর্শকের কাছ থেকে, আমার এই চাবি রাখার স্ট্যান্ডটা আমি কোথা থেকে নিয়েছি এবং কয় টাকা দিয়ে নিয়েছি। আমি প্রায় এটা 3 থেকে 4 বছর আগে কিনেছিলাম যখন ঢাকাতে ছিলাম। তো কয় টাকা দিয়ে কিনেছি ঠিক মনে নাই, তবে হ্যাঁ, খুব যে বেশি দাম নিয়েছিল তা না। এটা ভীষণ উপকারী একটা স্ট্যান্ড। তো দেখা যায় একসাথে অনেকগুলো চাবি রাখা যায়, সাথে কিন্তু ভারী তালাও ঝুলিয়ে রাখা যায়। আর এই চাবি রাখার স্ট্যান্ডটা যে কোনো আড়ংয়ের আউটলেটে পেয়ে যাবেন। তো আমি যে সব রুমগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আমার ছোট্ট সংসারের এলোমেলো কাজগুলো গোছানোর পরে চলে এলাম দুপুরে রান্না করতে। আজকে দুপুরের জন্য একটু পাবদা মাছ ভুনা করব, আর সাথে সবুজ শাক রান্না করব। সকালবেলা আপসির আব্বু বাজার থেকে খুব ভালো সবুজ শাক নিয়ে এসেছে, এত ভালো ছিল আর অনেক বেশি মজা ছিল খেতে। আর সাথে আপসির জন্য আলু ভাজি করব। আপসি তো আলু ভাজি খেতে খুব পছন্দ করে, দেখা যায় আলু ভাজি থাকলে ওর আর কিছুই লাগে না। তো আমার আজকের মতো দুপুরে রান্না বান্না শেষ। এখানে সবুজ শাক ভাজি করেছি একটু শুকনো মরিচ দিয়ে, খেতে সত্যি অনেক মজার হয়েছিল। আর সাথে পাবদা মাছ ভুনা করেছি, আর সাথে আলু ভাজি করেছি। আলু ভাজি একটু বেশি করে করেছি, থাকলে দেখা যাবে সকালে রুটি দিয়ে খাওয়া যাবে।
ভিডিওর এই অংশটা একদম সন্ধ্যার পরে এত বেশি উই পোকা এসেছে বারান্দাতে। আমি আমার ছোট্ট ছানা রাপসি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর ঠিক সেই মুহূর্তে একটা ঘটনা ঘটে গেল। খাঁচা থেকে একটা পাখি বের হয়েছে, আমি কিন্তু টের পাই নাই, কিন্তু আপসি ঠিক টের পেয়েছিল। আপসি আমাকে বলছিল, মামুনি দেখো খাঁচা থেকে একটা পাখি বের হয়েছে। তা আমি ভাবলাম ও হয়তো বুঝতে পারে নাই, তো আমি তো ভিডিও করা নিয়ে ব্যস্ত। কিন্তু এই যে আপসি কিন্তু ঠিকই টের পেয়েছে, বলছিল আমাকে যে দেখো মামুনি খাঁচা থেকে একটা পাখি বের হয়েছে। আমার দুষ্টু পাখিটা খাঁচার একটা অংশ কেটে ওইখান দিয়ে বের হয়ে খাঁচার উপরে ছিল অনেকক্ষণ, তো আমি তো খেয়াল করি নাই। ধরার চেষ্টা করেছিলাম কিন্তু সে বারান্দা দিয়ে চলে যায়। ছাদেও গিয়েছিলাম যে খুঁজে পাই কিনা, কিন্তু ভাগ্য খারাপ, পাখিটাকে আর খুঁজে পাই নাই। এই হচ্ছে আমাদের অবস্থা। তো জানি না কে কে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে কষ্ট করে আমার পুরো ভিডিওটা দেখে যাচ্ছেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার সংসারের এলোমেলো কাজ নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।